নমস্কার বন্ধুরা, দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের আমাদের এই গরম ওয়েদারে যে দুটি আপেল ভ্যারাইটি সবথেকে ভালোভাবে হচ্ছে সেই দুটি আপেলের ভ্যারাইটি টবে প্রতিস্থাপন, মাটি তৈরি এবং পরিচর্যা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের এই গরম ওয়েদারে সবথেকে ভালো যে দুটো ভ্যারাইটির আপেল সফলভাবে চাষ হয়ে আসছে সে দুটি হলো HRM99 এবং আন্না ভ্যারাইটি। দেখুন বন্ধুরা, এটি আমার হাতে যে গাছটি হচ্ছে এটি হচ্ছে একটি আন্না ভ্যারাইটির আপেলের চারা। বাজার থেকে আপনারা যখন আপেলের চারা কিনে আনবেন তখন অবশ্যই গ্রাফটেড চারা নিয়ে আসবেন। গ্রাফটিংটা দেখুন আমার কতটা নিচে রয়েছে, গ্রাফটিং পজিশনটা দেখুন, এবং এই আপেল চারাটিতে সামান্য পরিমাণে ফুলও সেট হয়ে আছে। মূলত আপেল গাছ অনলাইন পারচেস না করে নার্সারি ভিজিট করে বিশ্বস্ত নার্সারি থেকে আপেলের চারা ক্রয় করে নেওয়া অবশ্যই জরুরি, না হলে আপনাকে অবশ্যই ঠকতে হবে। পারলে অবশ্যই যাচাই করে নেবেন যে মাদার প্লান্ট সেই নার্সারি আছে কি না। দেখুন বন্ধুরা, এটি আমার একটি HRM99 আপেলের চারা গাছ। এটিও গ্রাফটেড চারা। আমি নিজে অনলাইনে পারচেস না করে নার্সারি ভিজিট করে গাছগুলি পারচেস করেছিলাম। গাছগুলির বয়স 1 বছর। আজ আমি আপনাদের এই দুটি আপেলের চারা প্রতিস্থাপন করে দেখাবো এবং কীভাবে মাটি তৈরি করেছি সেই নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী কেয়ার কী হবে তা নিয়ে আলোচনা করব। দেখুন বন্ধুরা, দুটি আমি 8 ইঞ্চি সাইজের টব নিয়ে নিয়েছি, মাটির টব। এবং প্রথমে মাটিটা ভালো করে তৈরি করে নেব। দেখুন, আমি ঝুরঝুরে বালি নিয়ে নিয়েছি। আগে বালি নিয়ে ড্রেনেজ হোলগুলো বন্ধ করে দেবো। খোলাকুচি ও বালি দিয়ে ড্রেনেজ হোলগুলো ভালো করে বন্ধ করে দিয়ে তারপরে আপনারা দেখুন এরকমভাবে খোলামকুচি লাগিয়ে তার উপরে বালি, মোটা বালি চেলে নিয়ে মিক্সিং তার সঙ্গে ভালো করে একটু যদি আপনি বালি চালা কাঁকড় মিশিয়ে দিতে পারেন আরও ভালো হয়। এবং মাটিটা আমি আগেই প্রস্তুত করে রেখেছিলাম। যে মাটিটা অবশ্যই ঝুরঝুরে করতে হবে। এতে 20% গোবর সার, পাতা পচা সার এবং হালকা আমি পলিমাটি নিয়েছি। এটা আমার বাড়ির পাশে গঙ্গা, সেখান থেকে গঙ্গা স্পেশাল পলিমাটি, এবং এর সাথে হিউমিক অ্যাসিড সামান্য পরিমাণে, এপসাম সল্ট, শিং গুঁড়ো, হাড় গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এর সামান্য পরিমাণ নিমখোল নিয়ে নিতে পারেন টবের সাইজ অনুযায়ী, মাটির পরিমাণ অনুযায়ী। মাটিটা ভরে নিচ্ছি। আপেল গাছে মূলত ফুল আসে মার্চের শুরুতে। অবশ্যই যখন আপনারা গাছকে এভাবে রিপোর্ট করবেন, প্যাকেটের মায়া না করে প্যাকেটের ভালো করে ব্লেড দিয়ে কেটে নেবেন এবং কেটে আস্তে আস্তে মাটি ছাড়িয়ে নিয়ে গাছটিকে লাগিয়ে দেবেন। গাছটি লাগানো থেকে 1 মাস পর্যন্ত কোনো রকম খাবার আর দেব না এবং কোনো রকম স্প্রে আর করব না। শুধু একটি সামান্য পরিমাণে ম্যানুকেজেবযুক্ত ছত্রাকনাশক স্প্রে করে দেবো। 15 দিন অন্তর একবার স্প্রে করতে পারি আমি। অথচ গাছটি কিনে নিয়ে আসার পরেই স্প্রে করেছিলাম বলে আর স্প্রে করছি না, এবং টবের মাটিতেও আর কোনো রকম ছত্রাকনাশক ইউজ করিনি। মাটিটা ভালো করে ভরে নিয়ে গাছটি সেট করে নিয়ে এবং পরিমাণ মতো জল দিয়ে গাছটি লাগিয়ে নিতে হবে। এবং সামান্য রোদ পড়ে সেরকম জায়গায় 2-3 দিন রাখবেন, তারপরে ফুল সানলাইটে রাখবেন। আপেল গাছকে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা রোদ দিতে পারলে ভালো হয়। গরমের সময় আপেল গাছ একটু সেটি জায়গায় রাখতে পারলে আপনার পরিচর্যা তখন ভালো হবে, না হলে পাতা ব্রাউন হয়ে যাবার সমস্যা থাকবে।
এই গাছগুলিতে 1 মাস পরে আবার রিভিউ নিয়ে আসবো যে গাছগুলি কীরকম গ্রোথ নিল এবং কোন স্টেজে কীরকম আছে। এই গাছটিতে এবছর আর ফল পাওয়ার কোনো আশা করছি না আমি, আর ফুল এলেও সেগুলি ছিঁড়ে দিতে হবে, কারণ এর রুট এখনও ভালোভাবে টবের মাটিতে সেট হয়নি। বর্তমানে আরও একটি আপেলের জাত এসছে, ডরসেট গোল্ডেন, কিন্তু এই জাতটি সফলভাবে এখনও পর্যন্ত আমাদের এখানে হচ্ছে কি না সেটা আমি অতটা জানি না এবং অতটা এই জাতের সঙ্গে পরিচিতও নয়। তবে আপনারা চাইলে একবার ডরসেট লাগিয়ে ট্রাই নিতে পারেন, জাতটিও ভালো শুনেছি, কালারটি বেশ ইয়েলো টাইপের হয়। তবে আমাদের মাটিতে বেস্ট হচ্ছে HRM 99 এবং আন্না ভ্যারাইটি যে আপেল দুটি জাত আছে এই দুটো। আপনারা অবশ্যই যারা ছাদ বাগান করেন 2টি আপেল গাছ অবশ্যই লাগাবেন। তবে আপেলের 2-3 রকমের ভ্যারাইটি দুটো করে গাছ লাগিয়ে রাখতে পারলে এর যখন ফুল আসবে তখন পরাগায়নে ভালো সুবিধা হয় এবং ফল সেটে ভালো সুবিধা হয়। গাছ টবে প্রতিস্থাপন করার সময় অবশ্যই আপনারা সামান্য পরিমাণে এপসাম সল্ট অবশ্যই ব্যবহার করবেন, তাহলে গাছের যে প্যাকেট কাটলাম এবং গাছটি যে রুট ড্যামেজ হলো, আঘাতপ্রাপ্ত হলো, সে থেকে গাছটি কিছুটা রেস্ট পাবে। তবে এপসাম সল্ট কীরকমভাবে ব্যবহার করবেন তার বিধি একটু সামান্য জানিয়ে দিই আপনাদের। টবের সাইজ অনুযায়ী একটি 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 চামচ এপসাম সল্ট আপনারা মাটিতে প্রয়োগ করতে পারেন, অথবা আপনারা চাইলে স্প্রেও করতে পারেন। স্প্রে করার বিধি হলো 1 গ্রাম সম্ভবত 1 চামচ 1 লিটার জলে ইউজ করবেন এবং এটি ইউজ করার পর বা আগে কোনো রকম সার আপনারা ইউজ না করলে ভালো হয় 3 দিন। তবে ইউজ করার পর থেকে 1 সপ্তাহ পর্যন্ত কোনো রকম সার বা কীটনাশক স্প্রে করা যাবে না এবং এই এপসাম সল্ট ব্যবহার করার পর থেকে 1 মাস দ্বিতীয়বার স্প্রে বা গাছের গোড়ায় ডিরেক্টলি দেওয়া যাবে না। যতই সমস্যা হোক গাছে একবার মাসে তার বেশি প্রয়োগ করা যাবে না। এবং গাছগুলি টবে সেট করে দেওয়ার পর অবশ্যই একটি কঞ্চি বা এই কিছু দিয়ে সেট করে দেবেন, গাছটি যাতে বেশি নাড়াচাড়া না পায় হাওয়াতে, তাহলে রুটটি ঠিকভাবে সেট হবে না টবের মাটিতে। আজ থেকে ঠিক 1 মাস পর আমি গাছগুলো রিভিউ নিয়ে অবশ্যই আসব এবং এই ফুলগুলি থেকে ফল সেট হয়েছে কি না তাও আপনাদের সাথে শেয়ার করব। এবং আপেল গাছে সবসময় ভিজে মাটি পছন্দ করে না, একটু হালকা শুকনো মাটি এর জন্য বেস্ট। আপনারা জল দেবেন টবের সাইজ অনুযায়ী এবং ওয়েদার অনুযায়ী হিসাব করে জল দেবেন, না হলে ফাঙ্গাস অ্যাটাক হতে বাধ্য হবে। আপেল গাছের জন্য বেস্ট মাটি হলো, আপনারা যদি পারেন অবশ্যই পলি মাটি ইউজ করতে পারেন। বেস্ট ভ্যারাইটি মাটি হলো পলি মাটি দিয়ে তৈরি করা মাটি। এছাড়াও কোকোপিট এবং সামান্য পরিমাণে কাঠের গুঁড়ো লাগিয়েও আপনারা টবের মাটি তৈরি করতে পারেন। টবের মাটিতে হিউমিক অ্যাসিড দিলে আপনারা গাছের রেজাল্ট অবশ্যই ভালো পাবেন। হিউমিক অ্যাসিডের কাজ কী সেই সম্পর্কে আজ আর এই ভিডিওতে বেশি বড় করে আলোচনা করব না, নেক্সট ভিডিওতে অবশ্যই হিউমিক অ্যাসিড নিয়ে আলোচনা করব। টবের মাটিতে গাছ সেট করার পর ভালো করে মাটিটাকে একটু খুঁজে দেবেন এবং সাইড দিয়ে জলটা যাতে যতক্ষণ না পর্যন্ত টবের ড্রেনেজ হোল দিয়ে জলটা পাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত জল দিয়ে দেবেন। দেখুন আমার গাছ লাগানো শেষ। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও আবার দেখা হবে।